রাত 9:30। মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নানা জাতের ধানের বীজ লোড করা হচ্ছে ট্রাকে। গন্তব্য বরিশাল অঞ্চলের বিভিন্ন বীজ দোকান, যেখান থেকে ছড়িয়ে যাবে কৃষকদের মাঠে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হঠাৎ সেখানে পুলিশের উপস্থিতি। পরে অভিযান চালিয়ে মিলল অনিবন্ধিত ভারতীয় স্বর্ণা জাতের ধান বীজ, যা বিক্রির কোনো অনুমোদন নেই দেশে। ট্রাক থেকে উদ্ধার করা হয় আরও 1600 বস্তার বৃধান 87, BR10 ও BR11 জাতের বীজ। গুদামে পাওয়া যায় কয়েক হাজার ধানের বীজের প্যাকেট, যেগুলোর মান নিয়ে প্রশ্ন থাকায় নমুনা পাঠানো হয়েছে ঢাকার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে। ট্যাগও নাই, প্লাস উপযোগিতা, গুটি সন্ধ্যা যেটা এটা উপযোগিতা কিনা এলাকার জন্যে, এবং বড় আকারে কোনো সমস্যা হবে কিনা, কোনো রোগ পোকামাকড়ে এটা যাচাই করে নিত। যাচাই না করেই হাজার হাজার প্যাকেট বেচাকেনা করতেছে, এটা একটা বড় অপরাধ। এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির মালিক। আর ভেজাল বীজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সদর থানার ওসি। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এভাবে দিই, এটা চাষিরা সন্তুষ্ট নয়, কোনো ক্লেম নেই, গ্যাঞ্জাম নেই, বা কোনো চাষি আমাদের বিরুদ্ধে কৃষি অফিসে বা বিভিন্ন কোর্টে আমাদের নামে কেস করিনি। বীজের ব্যবসা আমরা 40 বছর করি, কোনোদিনের মাধ্যমে ক্লেম নেই বা আমরা ক্লেমের ব্যবসা করিনি। প্লাস্টিকের বস্তায় এটা আসলে অবৈধ, ট্যাক্স ছাড়া, এবং কিছু মান ঘোষিত কিছু বীজ আছে যেটাও এটা পরীক্ষার প্রয়োজনীয়তা আছে বলে বলেছেন। তো আমরা বিধি মোতাবেক অনুমোদন ব্যবস্থা নিচ্ছেন। উদ্ধারকৃত 730 বস্তা ভারতীয় স্বর্ণা জাতের ধান বীজ পুরোপুরি ধ্বংস অথবা প্রাণী খাদ্য হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উৎপাদনের দায়ে জরিমানা করা হয়েছে 50,000 টাকা। যেটা বিক্রয়যোগ্য না, তারা এটা বিক্রয়ের জন্য প্রস্তুত করেছিলেন। তো তিনি অপরাধী, এটা সবার সামনে অপরাধ স্বীকার করেছেন, এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে আমরা বীজ আইন 2018 অনুসারে মোবাইল পরিচালনা করেছি এবং তাকে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। মানহীন ও অনিবন্ধিত বীজ কৃষকের কাছে পৌঁছালে দেশে বাড়বে খাদ্য নিরাপত্তার ঝুঁকি, বলছেন সংশ্লিষ্টরা। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।